তো কাল নিজেকে খুব পরিপাটি করে তারপরে আমি নিচে রান্না করতে গেছি। এবার তোমরা হয়তো ভাবতেই পারো যে কেন? আচ্ছা, সেটা পরে বলছি। প্রথমে বলে নিই, আমি মৌমিতা, আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবার জন্য চাটা বানিয়ে নিয়েছি, আর এইদিকে পাপা আমাকে বিস্কুট দিচ্ছে। পাপাকে এটা এই মাত্রই বোঝালাম যে সবাইকে দিয়ে খেতে হবে, তো ও সেটাই করলো। ও নিজে তো নিল, সাথে সবাইকে একটা একটা করে বিস্কুট দিল। তাহলে সবার জন্য লিকার চা করলাম, ওরা লিকার চাই খায়, আর আমার জন্য শুধু বানিয়ে নিই আমি দুধ চা। চাটা দিয়ে আমি আমার জন্য দুধ চা বানিয়ে নিয়ে একটু ঘরে চলে চাটা খেয়ে আমি রাতের রান্নার প্রিপারেশন নিতে চলে এসেছি। আগের দিন রাতে তো আমি সমস্ত কিছু কেটে এরকমভাবে রেখে দিয়েছি, বাকি কাটাকুটিগুলো এখন করে নিয়ে আমি এখন বসাবো। তো এখন বানাবো যেটা, সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। এটা তো আমার মনে হয় সবাই খেতে বেশ ভালোবাসো, আমারও ভীষণ ভালো লাগে। প্রথমে ইচ্ছে ছিল নর্মালি ঝিঙে আলুর তরকারি করার, কিন্তু তারপর মনে হলো না, পোস্ত দিয়ে করি, খেতে বেশি ভালো লাগবে। আমি বেশিরভাগ রান্নাই রাতের বেলা করতে বেশি ভালোবাসি এই মুহূর্তে, তার কারণ খুব শান্তি মতো রান্নাটা করা যায় আর খুব মন দিয়ে করতে পারি। কারণ ছেলেকে আমার শাশুড়ি মা আর আমার বরের কাছে রেখে দিয়ে আমি রান্নাবান্নাটা ঠিকমতো